কোদাল দিয়া মাটি খোঁড়ার পরে ক্ষুধার ভাব চলে আসছে, পেটটা পিঠের সাথে একটু লেগে যাচ্ছে। লেগে যাওয়ার পরে দেখতেছে হযরতে জাবের আসিয়া হুজুরের পাশে দাঁড়াইতেছে। দাঁড়ায় দেখতেছে আমার আপনার পয়গম্বরের নূর আনোয়ার চেহারার কপালের উপর দিয়া মুক্তার দানার মতো লোমকূপের গোড়া দিয়া পানি ঘাম বাহির হইছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আমরা ঘাইমা গেলে দুর্গন্ধ গায়, আমাদের ঘামে গেলে আমাদের শরীর দুর্গন্ধ কয় না? আম্মাজানের একটা সিক্রেট কথা বলিয়া আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো, আমার পয়গাম্বার ঘেমে গেলে এত সুগন্ধি ছড়ায় যাইতো, ঘরের মধ্যে মনে হইতো কি যেন একটা আতর আল্লাহ পাক ওইখানে ঢাইলা দিছে, এত সুন্দর সুঘ্রাণ দিয়া ঘরটা ভরে যাইতো। ও বন্ধুরা আমার ভাইরা, পদ্মার আড়ালের মা হযরতে জাবের বলেন, আমি হুজুরের দিকে তাকায় দেখি ক্ষুধা লাগলে মানুষের চেহারা দেখে বোঝা যায় কি যায় না। জাবের ডাক দিয়া বলে, হুজুরের চেহারা দেখে আমি বুঝতেছি হুজুরের ক্ষুধা লাগছে, পেটটাও একেবারে শুকিয়ে গেছে, পেটটাও। হুজুর কিন্তু চাদর মুড়ে দিয়া থাকতেন। হযরতে জাবের ডাক দিয়া বলে, আমি পেটের ফাঁক দিয়া দেখি হুজুরের পেটটা একেবারে চ্যাপ্টা হয়ে যাইতেছে। আমি চিন্তা করলাম যে হুজুরকে দাওয়াত করি, আমার বাসায় নিয়ে যাব। কোথায়? বাসায় দাওয়াত দেওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম। ইসলামের 2টি কাজ উত্তম। কয়টি বাবা? একটু জোরে বলেন কয়টি? যেগুলো কথা বলতেছি হাদিস থেকে বলতেছি বাবা, একটাও নিজের বানানো কোনো কথা আমি বলার চেষ্টা করি নাই। ও বন্ধুরা ভাইরা, ইসলামের 2টি কাজ উত্তম। আল্লাহ রাসূল বলেন, আপনারা কিন্তু এখন হাদিসের ছাত্র। কিসের ছাত্র? হাদিস কিন্তু শিখতেছেন আপনারা। আমরা আরবি দিয়া তারপরে পড়ার পরে আমরা বাংলা তরজমা, সেটা আবার সুর দিয়ে আমরা বলতেছি। রসুল কিন্তু এইভাবে বলে নাই সুর দিয়া, রসুল ভাঙা ভাঙা কথা বলছে, কিন্তু মধুর সুরে কথা। তার কথার চাইতে সুন্দর কথা পৃথিবীর কার আরো হতে পারে না। কিন্তু আমাদের সুর লাগে, কারণ ভাঙা কথা আপনারা শুনবেন না, কিন্তু দামি কথাগুলো ভাঙা কথাও ভালো লাগে কি লাগে না? ও বন্ধুগণ আমার ভাইরা, রসুল ডাক দেয়া বলে 2টি কাজ উত্তম ইসলামে। একটা হলো সালাম দেওয়া, আফসুস সালাম। কি? আরো জোরে বলেন কি? সালাম। 2 নাম্বার অপরকে খাওয়ানো। এই 2টা জিনিস হলো ইসলামের সর্বোত্তম। এই 2টা কাজ তো ইনশাল্লাহ করবেন তো বাবা? আজকে বাড়িতে যাইয়া আমার ভাবি এবং আম্মাকে যাইয়া কে কে সালাম দিবেন? যারা বিয়ে করে নাই ভাই তারা হাত তুলো না, দেখি যারা করছেন বিয়ে তারা একটু হাত তোলেন। ওয়াজ যদি প্রতিফলিত না হয়, ওয়াজ যদি মাঠের না আদায় হয়, তাহলে বাড়ির যা কেমনে আমল করবে ভাই? হাত তোলেন, যাক হাত নামান। আপনারা কি যারা হাত তুলছেন তারা সবাই বিয়ে করছেন? ইনশাআল্লাহ। আম্মা ভাবি আছে তো? আম্মা ভাবি বলতে যারা চাচা আছেন তাদের ওয়াইফকে আমি আম্মা বললাম, আর যারা ভাই আছেন তাদের ওয়াইফকে আমি ভাবি বললাম। আছে তো ইনশাআল্লাহ? আবার অন্যের ভাবিকে একটা করে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নি, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে কারিমের মধ্যে 4টার কথা বলছে, সেই ওয়াজ আজকে করা যাবে না, তাহলে এলাকার মা বোনেরা খুবই নারাজ হবে। যাক আল্লাহ কবুল করে নিক। আল্লাহ ফ্যামিলি দাম্পত্যের মধ্যে আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ইসলাম ঢুকায়া শান্তি আল্লাহ তাআলা আপনাদের ফ্যামিলির মধ্যে ঢুকায়া দিক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম সালাম দিবেন বাড়িতে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একটা আমল শিখিয়ে দিলাম। আম্মা জান কি বলেন জানেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কিন্তু আমাদের পৃথিবীর সমস্ত নর এবং নারী, আপনার আব্বারও, আপনার দাদারও, আমার আব্বারও, আমার দাদারও, সবারই মা, উম্মাহাতুল মুমিনিন যাদেরকে বলা হয়। হুজুরের বিবিগণ আমাদের কি আম্মা না? আপনাদের এলাকায় কি বলেন? আম্মু বলেন নাকি মা বলেন? আম্মা, আম্মু, যেটাই বলেন। রসুলের যতগুলো বিবি সবগুলো আমাদের আম্মা। সুবহানাল্লাহ। আম্মু ডাক দিয়া বলেন যে পয়গাম্বরকে কোনোদিন আমি আগে সালাম দিতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। সে খালি আমারে আগে আগে সালাম দিত। তিনি এত স্ত্রীদেরকে প্রাধান্য দিত, এত মোহাব্বত করত, এত ভালোবাসতো। আমরা যে 11 জন 13 জন বিবি, কেউ বুঝতেই পারতাম না যে কারে বেশি ভালোবাসে কারে কম ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। পয়গাম্বর তার বিবিদেরকে কত মোহাব্বত করতেন। একজন বিবির নাম ছিল হযরতে সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাকে যখন বিবাহ করা হয়, সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একেবারে ছোট্ট মানুষ, খাটো মানুষ আমাদের দেশে আছে না নাই? বিবাহ করার পরে পয়গাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে উটের উপর তুলবেন, কিন্তু আম্মা সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো বলে উটের উপর উঠতে পারতেছে না। ইন দ্য মিন টাইম পয়গাম্বার কি করছে জানেন? দেখেন, ইনি পয়গাম্বার, পৃথিবীর সমস্ত স্বামীদের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। শুধু কি স্বামীদের শিক্ষক, বাবাদের শিক্ষক, সমস্ত শিক্ষকের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু কোনো পৃথিবীর কোনো প্রফেসরের কাছে তিনি শিখেন নাই, কোনো ডক্টরের কাছে শিখেন নাই। তিনি এমন ডক্টরের কাছে শিখছেন যিনি হলো আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ হলো আমার রসুলের শিক্ষক। সুবহানাল্লাহ। সেই শিক্ষকের ছাত্র দুর্বল হবে? ক্যালিফোর্নিয়ার ভার্সিটি, তারপরে লন্ডন, এগুলোর ভার্সিটি গিয়ে আমার রসুলের যে হীরা পর্বতের গুহার যে ভার্সিটি, ওই ভার্সিটির সাথে পারবে নাকি? জোরে বলেন না, পারবে নাকি? যেখানে শিক্ষক আল্লাহ, যেখানে দপ্তর ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যেখানে ছাত্র একজন, দপ্তর একজন, যেখানে ক্লাসরুম একটা, যেখানে শিক্ষক আল্লাহ, আল্লাহ শিখায়, দপ্তর দিয়া যারে শিখায়, সেই শিক্ষক, যেই শিক্ষকটা ছাত্ররে শিখাইলো, সেই ছাত্ররে এমন জ্ঞান, সারা জাহানের সমস্ত জ্ঞান আমার আপনার পয়গম্বরের মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আওয়াজ করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান সুফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে উঠতে পারতেছে না। উটের পিঠে কি উঠতে পারতেছে না। আমার পয়গম্বর কি করছেন জানেন? নিজের হাঁটুটা আগায়া দিছে। আগায়া দেওয়ার পরে সুফায়াকে ডাক দিয়া বলতে, সুফায়া, আমার হাঁটুর উপর তোমার পা রাখা উটের উপর ওঠো। আল্লাহু আকবার। আর আমরা তালাকের ভয় দেখাই। কথা বলেন ঠিক না বেঠি? অবন্ধুগণ আমার ভাইরা, বলতেছিলাম আম্মা জান ডাক দিয়া বলেন, আমি রসুলকে কখনো আগে সালাম দিতে পারতাম না, পয়গম্বর আমারে আগে সালাম দিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বলে আম্মা জান আমি কিন্তু ভুলি নাই, জাবেরের কথা কিন্তু আছে বাবা। আমার সময় যতক্ষণ, আমি ততক্ষণ আলোচনা ফিনিশিং শেষ করে দিব ইনশা। কোনো ভয় নাই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। ঠিক যথা টাইমে হুজুর চলে আসবে, আপনাদেরকে সুলীলি কণ্ঠে আলোচনা শোনাবে বাবা। অবন্ধুগণ আমার ভাইরা, জাবের কিন্তু ওইখানে রসুলের কাছে খন্দকের ময়দানে, মনে আসেনি আপনাদের? এই সাইটে চলে আসছে আম্মা জানকে খুশি করার জন্য, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য। আব্বা আমাদের রসুল, আমাদের পয়গম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাকে আনন্দিত রাখার জন্য আয়েশাকে একদিন জ্যোৎস্না রাতে ডাক দিয়া বলতেছে, আয়েশা চলো যাই, আমরা মাঠের মধ্যে একটু দৌড়াদৌড়ি করি। ছোট্ট মানুষ তো খেলা পাইলে মজা পায় কি পায় না? আম্মা জানকে ডাক দিয়া বলে, আয়েশা চলো দেখি মাঠের মধ্যে চলো। নবীজি আম্মা জানকে হাত ধরিয়া মাঠের মধ্যে নিয়ে গেছেন। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে পয়গম্বর ডাক দিয়া বলতেছে, আয়েশা ঠিক আছে দৌড় দাও। দৌড় দেওয়ার পরে দেখা যাইতেছে পয়গম্বর আয়েশাকে আগে তুলে দিয়ে